নিশতেনুপা সুরদুর্লভ শতু গ্রন্থনগা। কত সুন্দর কথা, একটা শ্লোকে যেন প্রাণ জুড়িয়ে যায়। বহু জন্মের সৌভাগ্য ফলে এই মানব জন্ম নিয়েছে, আর পাবে কি পাবে না তার কোনো ঠিক নেই। দেবতারা কঠোর তপস্যা করেন কিন্তু মানব জন্মে আসতে পারে, কঠোর তপস্যা করেন কিন্তু মানব জন্ম আসতে পারে। মানব জন্ম হলো গেটওয়ে অফ বৈকুণ্ঠ, বৈকুণ্ঠের সিংহ দ্বার। মানব জন্ম মানে এখন সে ভগবত দর্শন করবে, এ আমরা সকলেই জানি। এমন একটা সুন্দর জন্ম, আর মানব জন্মে কৃষ্ণ দর্শন হয়, আর কোন জন্মে কৃষ্ণ দর্শন হয় না। এই কথা শাস্ত্রে সব জায়গায় আছে, শুধু দুই একটা ব্যতিক্রম, যেমন গজেন্দ্র মোক্ষ, দুই একটা ব্যতিক্রম, তাছাড়া মানব জন্মে কৃষ্ণ দর্শন হয়। তো চিন্তা করো এই মানব জন্ম কত মহান। এহেন অবস্থায় আমরা এই মানব জন্মটাকে বিষয় ভোগ চিন্তায় নষ্ট করি। বিষয় ভোগ করো, সংসার করো, সন্তানাদি করো, সবকিছুই করো, কিন্তু মনটাকে গোবিন্দ চরণে রাখার চেষ্টা। তাই ভগবান বলছেন বেশি কিছু পারো আর নাই পারো, এই দেহটা বড় দুর্লভ যদি সাধন ভজন না করো, আর বড় সুলভ যদি গুরুদেবের নির্দেশ মতো চলো। আর যদি কিছুই না পারো, কল্পম গুরু কর্ণধারম, এই দেহরূপী নৌকায় গুরুদেবকে বসিয়ে দাও কান্ডায়। এই নৌকা মাঝি ঠিক মতো পার করে, মাঝি নিশ্চিত, মাঝি যখন ঠিক হয় না, নৌকা বসে থাকতে আর কোনো চিন্তা থাকে না, সে ঠিক মতো পরপারে পৌঁছিয়ে দেয়। তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মামৃতম গময় অসতো মা সদ্গময়। ঋষিদের প্রার্থনা, আমাকে সেই জ্যোতির্ময় লোকে নিয়ে যাও, আমাকে অসত্য লোক থেকে সত্য লোকে নিয়ে যাও, মৃত্যুময় লোক থেকে দিব্য লোকে নিয়ে যাও, এগুলো আমাদের প্রার্থনা। সুতরাং প্রভংস কল্পম, ভগবান বলছেন এই প্রলম মানে নৌকা, এই দেহ নৌকাটাকে তার কান্ডারি মানে মাঝি গুরুদেব পাবে। রামকৃষ্ণের ভাষা, পেট ভরে খাও আর মন ভরে হাগো, নিশ্চিন্ত আর কোনো চিন্তার কারণ নেই। গুরুদেব আমার মাথার উপর আছে, দেহ নৌকার মাঝি, এইরকম সমর্পণ। শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া করে। এই হলো শরণাগত। তখন গুরুদেব আমাদের ভার নেন, ভার নিয়ে যেমন ওই যে শুয়োরের ঘটনা শোনালাম, তেমন গুরুদেব আমাদের নানান পাকের মধ্যে ফেলে আবার তার চরণে আমাদের নিয়ে চলে যায়, আর জীবন হয় আমাদের সত্যম শিবম সুন্দর। ভগবান ভাগবতে বলছেন প্রভংসকল্পম গুরু কর্ণধারম, গুরুকে কর্ণধার বানিয়ে দাও। অত সাধন ভজন করতে পারো আর নাই পারো, মন চঞ্চল আমি জানি, যা কিছুই থাক না কেন গুরুই সব কিছু, এটা মনে করলে গুরুদেব সূক্ষ্ম শরীরে এসে সে জীবের সমস্ত ভাব নিয়ে গ্রহণ করে। তারপর অনেক সময় দেখবে পুরীর সমুদ্রে নৌকা টলমল করে, হাওয়াতে টলমল করে, যখন তখন নৌকা মিসপ্লেস হয়ে যেতে পারে, পড়ে যেতে পারে, ডুবে যেতে পারে। ভগবান বলছেন আমি সহায়তা করি। নভস্বতে ঋতম নিরন্ন ভবাব্দীন করেৎ সাত্মহা। নারদ, আমি বায়ু হয়ে এমন অনুকূল বায়ু প্রেরণ করি যে গুরুদেব মাঝি হয়ে সুন্দর করে নৌকাটাকে পরপারে পৌঁছে। আমি সহায়তা করি আর গুরুদেব সহায়তা করেন, দুইজনের আসি। যে কোনো বেদান্ত পড়ে দেখবে, যে কোনো গীতা, হিন্দু ধর্মশাস্ত্র পড়ে দেখবে, যে কোনো ধর্মেরই কথা এটা। আমরা এখানে কেউ থাকতে আসি, আমাদের সকলকেই কিন্তু যেতে হবে। আমরা যাওয়ার জন্য এসেছি এই মর্তলোকে কর্মভোগ করার জন্য। যেই কর্ম থেকে আমরা মুক্ত হয়ে যাব, যেই দিন প্রারব্ধ আমাদের শেষ হবে, সেই মুহূর্তে শরীরটি ছুটে যাবে। যতই আমরা রাতি কুটিয়া বাড়ি ঘর পাড়াই না কেন, সব ছেড়ে চলে যেতে হবে। কেউ ধরে রাখতে পারবে না, কেউ ধরে রাখতে পারবে না। এটা একবারে শাস্ত্রের নির্যাস সারাংশ। কেউ ধরে রাখতে পারে না, বাড়ি গাড়ি সব গোবিন্দের জিনিস এখানে। এই জন্য আমাদের কর্ম শুদ্ধ করতে হবে। ভগবান গীতায় বলেছেন যে সর্বাণি কর্মাণি ময়ি সংঘর্ষ মৎপরাঃ অনন্যৈব যোগেন মাম ধ্যায়ন্ত উপাসতে তে সমহং সমুদ্ধর্তা মৃত্যু সংসার সাগরা। কত বড় কথা!
আশ্বাস বাণী, এত বিশ্বাসপূর্ণ বাণী ভগবান, সান্ত্বনাপূর্ণ বাণী আমাদের দিয়েছে। মৃত্যু সংসার সার, মৃত্যু সংসার থেকে আমি তোমাদের নিয়ে চলে যাব। কি করলে? এই সংসার থেকে আমার নাম জড়িত। সংসার স্বামীর প্রতি কর্তব্য, স্ত্রীর প্রতি কর্তব্য, ছেলে মেয়ের প্রতি কর্তব্য, অর্থ উপার্জন সবই করা হলো, কিন্তু ওই একটা কথা কাঠিয়া বলতো, হাত মে কাম মুখ মে রাম আর মন মে। ভগবানই তো যুগল বিগ্রহ হয়ে এসছেন, নারী হয়ে পুরুষ হয়ে, রাধা কৃষ্ণ যুগল বিগ্রহ। আমাদের সাধন সম্পর্ক এই ভগবানই এই সংসারে এসছে। যখন সন্তদাসজি মহারাজ বাড়ি ছেড়ে চলে যাবে, বৈরাগ্য অত্যন্ত হলো, দেখছে রাধা কৃষ্ণকে দর্শন করছেন। কাকিয়া বাবাকে যে বললেন, মহারাজ আমি রাধা কৃষ্ণ ছায়া দর্শন করেছি। বলে ছায়া দর্শন भी बड़ा भाग्य से मिलता है। তুমি সংসার কেন ছাড়বে? সংসারের মধ্যেই তো গোবিন্দ আছে, তোমার অনেক দায়িত্ব আছে, এগুলি পালন করে যখন তুমি যাও। সুতরাং সংসার ছাড়লেই যে গোবিন্দকে পাওয়া যায় এমন শাস্ত্র কোথাও নেই। সংসারের প্রতি কর্তব্য সম্পাদন করে তারপর গোবিন্দকে সংসার ছাড়তে হয়, তাই অপরাধ হয়ে যায়। কারণ সংসারটাও তো গোবিন্দের। এই জন্য সংসারে সকলের মধ্যে প্রভুকে দেখা। ভগবান গীতায় বলেছে সব কর্ম আমার কর্ম, সে স্ত্রীর সেবাই হোক, আর স্বামীর সেবাই হোক, আর ছেলে মেয়ের সেবাই হোক, বা পাড়াপতির সেবাই হোক, বা নাতিপুতির সেবাই হোক, আমার বুদ্ধিতে সমস্ত সেবা। তাহলে অর্জুন, তাকে আমি এই সংসার সাগরের আক্রমণ থেকে মুক্ত করে নচিরাত পার্থ। অর্জুন, আমি দেরি করি না, আমার বৈকুণ্ঠ হয়ে যাচ্ছে। এই জন্য তোমাদের রাস্তা একদম পরিষ্কার। গীতাই হলো আমাদের পরম পথে পাথেয় বা সম্বল, অবলম্বন, আধার, আধেয় সব কিছু। এটা মনে করতে হবে। সংসার যারা যন্ত্রণা সব ভুলে যাও। ये संसार सुख दुख का मेला, जीत तू रह जाएगा अकेला ही अकेला। सुमिरन कर ले चारी बेला, ये भी सुख है मिट्टी का ढेला। जगदीश से गान गाय बॉम्बे। যদি সুখ থাকে তো মাটি চটকানো ছাড়া। ये संसार सुख दुख का मेला, সুখ দুঃখের মেলায় সংসার বিরাট বাজার, সুখ দুঃখের বাজার, এটি হলো সংসার। জিতু রহ জায়গা अकेला ही अकेला, কেউ সঙ্গে যাবে না। একলা এসছো, একলা যাবে, মাঝখানে কেন? গন্ডগোল। গন্ডগোল মানে সংসার। সংসার করো কিন্তু গোবিন্দকে স্মরণ করে দিতে। इसलिए सुमिरन कर ले चारी बेला, মানে চার বেলায় ভগবানের নাম করো। তিনি ছাড়া কোনো উপায় নেই, তিনি ছাড়া কোনো গতি নেই, তিনি ছাড়া কোনো আমাদের রাস্তা নেই। তিনি আমাদের জীবনের সর্বস্ব। এই ভাব রেখে এই মনে গোবিন্দ সেবা করলে এই মানব জীবন সার্থক। আশ্রম নির্মাণ করেছেন মহাপুরুষেরা, আমার গুরুদেব বা অন্যান্য সব মহাপুরুষেরা কেন করেন? জীবকে এই সৎসঙ্গ করানোর জন্য। সৎসঙ্গই এমন একটা মানে আধার, এমন একটা অবলম্বন যার দ্বারা মনের ময়লা পরিষ্কার। মনের ময়লা সাবানের দ্বারা পরিষ্কার হয়। মুখ সাবান লাগাও, মুখ পরিষ্কার হবে, চোখ পরিষ্কার হবে, শ্যাম্পু মাথা পরিষ্কার হবে, হ্যাঁ, স্নো পাউডার মাখবে কি সুন্দর করে, কাপড় চোপড় পরিষ্কার হবে। কিন্তু মধ্যে কোনো সাবান নেই। মধ্যেটা পরিষ্কার হবে কেমন করে? মধ্যে পরিষ্কার করবে একমাত্র সাধু দর্শন, সৎসঙ্গ, ভগবত প্রসঙ্গ। এইটা কি সাবান? মনের ময়লা যায় গো দূরে হরিনাম সাবানে। মনের দাগ যায় গো দূরে হরিনাম সাবানে। হরিনাম রূপী সাবান, সৎসঙ্গ রূপী সাবান, কৃষ্ণ দর্শন রূপী সাবান, এইটি ব্যবহার না করলে অন্তরের ময়লা পরিষ্কার হয় না। আর অন্তরের ময়লা এত বেশি যে মানে চোখে দেখা যায় না, কিন্তু গোবিন্দও থাকে। ওইটিকে গুরু মন্ত্রের দ্বারা পরিষ্কার করে হৃদয় সিংহাসনে গুরু গোবিন্দকে বিরাজমান করতে হয়। জন্ম জন্মান্তরের ময়লা, আজকের ময়লা, জন্ম জন্মান্তরের ময়লা, সেইগুলি একমাত্র সাধু সঙ্গ, ভগবত প্রসঙ্গ, গীতা চিন্তন, স্বাধ্যায়, ভগবত প্রসঙ্গের দ্বারাই এই ময়লা যায়। তো আমরা আমাদের কথা কলেবর আর বেশি দীর্ঘায়িত করতে চাইছি না।
ভগবানের কৃপা দৃষ্টি, আশীর্বাদ দৃষ্টি সর্বদাই তোমাদের প্রতি বর্ষিত হোক। এই মানব জীবন ধন্য হোক, সার্থক হোক, আর সেই কৃষ্ণ কথামৃতকে অবলম্বন করে জীবন পথে চরম পাথে প্রস্তুত করা হোক। এই জন্য সাধু সন্তরা এই আনন্দ সংবাদ বহন করে গৃহে গৃহে ঘুরে বেড়ান কেন? এই সংবাদ শোনো। সংসারের সংবাদ তো সবসময় শুনছো, এই পুরানো সংবাদ, নূতন সংবাদ হলো কৃষ্ণ কথা, কৃষ্ণ চিন্তন, কৃষ্ণ মেডিটেশন, কৃষ্ণ কনসাসনেস, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্যম সাক্ষম আত্মনি। এই নবধা ভক্তি, এই ব্যাখ্যা আবার আগামীকাল হবে, গোপীজিদের ব্যাখ্যা হবে বা অন্যান্য ধ্বনি কীর্তন হবে। ভগবানের কৃপা দৃষ্টি, ভগবান এখানে আছেন, আমার গুরুদেব মহাপুরুষেরা আছেন, সব মহাপুরুষেরা আছেন। বিশ্বাস করো, তাদের দৃষ্টি তোমাদের প্রতি অনবরতই বর্ষিত হচ্ছে। নিঃসন্দেহ শুধু মনটাকে পরিষ্কার রেখে সাধুগুরু বৈষ্ণবদের চরণ প্রান্তে বসে মনকে পবিত্র করে কৃষ্ণ কথা শুনতে। কৃষ্ণ কথা শুনলে সদ্গুরু সঙ্গে আছে, বহু জন্ম জন্মান্তরের পাপ কেটে যায়, ধুয়ে যায়। আবার বলছি, এই জীবন হয় শুদ্ধ, বুদ্ধ, মুক্ত। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ঋষিরা আমাদের আশীর্বাদ করছেন, তোমরা যথার্থ সুখ লাভ করো, যথার্থ শান্তি লাভ করো, যথার্থ আনন্দ লাভ করো, আর তোমরা নিরাময় হও, নিরোগ হও, মানে কামনা বাসনা রূপী রোগ মুক্ত হও। সস্তা ভক্ত বস্তুকে দর্শন করো, কদাপি দুঃখী হইও না। এই ঋষি মহাপুরুষদের আশীর্বাদ বাক্য জ্ঞাপন করে আমারও প্রতি শুভেচ্ছা আশীর্বাদ এই ধর্মসভাস্থ সকলের প্রতি জ্ঞাপন করে এখানেই আমার বক্তব্যে বিশ্রাম দিলাম। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সমবেত প্রার্থনা, সমবেত বলো, আমি বলছি তমসো মা জ্যোতির্গময়। আজকে আমাদের সমবেত প্রার্থনা তোমার ঋষিরা করলে মৃত্যুর্মামৃতঙ্গময়, আসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়। হে প্রভু, আমাকে সেই অন্ধকার থেকে মুক্ত করে জ্যোতির্ময় লোকে পৌঁছিয়ে দাও। মৃত্যুর্মামৃতঙ্গময়, এই মৃত্যুময় সংসার থেকে মুক্ত করে অমৃতময় তোমার চরণ প্রাপ্ত করিয়ে দাও। অসত মা সদ্গময়, এই অসত্য স্বার্থপর সংসারে আক্রমণ থেকে মুক্ত করে আমাকে সত্য লোকে তোমার চরণে প্রতিষ্ঠিত। এই হলো আমাদের সমবেত প্রার্থনা, সকলকেই করা উচিত। প্রার্থনা এমন একটি সাধন, প্রার্থনা এমন একটি উপায়, প্রার্থনা এমন একটি অবলম্বন বা সাধন, ভগবান তাড়াতাড়ি প্রসন্ন। যেমন ভাগবতে বিদ্যাসু প্রার্থনা আছে, একটা প্রার্থনা ভাগবতে আছে না, সে আর বলে লাভ নেই। প্রার্থনা করলে আর অন্য কিছু করতে হয় না, ভগবান তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যায়। আমাদের যে প্রার্থনা আছে, আমরা সন্ধ্যা বা সকালে বলি, প্রার্থনা এত সুন্দর, আর আস্তে আস্তে করতে হয় না, ভগবান প্রসন্ন হয়ে যায়। সুতরাং ভগবানের কৃপা দৃষ্টি, আমার গুরুদেবের বা যার যার গুরুদেবের কৃপা দৃষ্টি তোমাদের সকলের প্রতি বর্ষিত হোক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ভজ গোপাল
পাতা